আজকের ক্লাসে আমরা এই স্লাইডারটা ফিক্স করব আর বাকি সেকশনগুলো করার ট্রাই করব। তো গত দিন যে সমস্যা হয়েছিল এই ক্যারোসেলের, তো এটা মূলত এলিমেন্টরের আপডেটেড ভার্সনের সাথে এলিমেন্টর প্রোর আপডেটেড ভার্সনটা ম্যাচ না হওয়ার কারণ পরে আমি আরেকটা জিপিএল লাইসেন্স ডিজেবল করার এলিমেন্টর প্রো ইনস্টল করছি লেটেস্ট ভার্সনটা। এখন এটা ঠিক আছে। তো আমরা এই টেমপ্লেটটা আমরা বানাইছিলাম, এটা রিমেন্টরের টেমপ্লেট থেকে আমরা এই সেকশনটা ডিজাইন করছিলাম। এখন এই টেমপ্লেটে যাব, তারপর এখন এটা একটা টেমপ্লেট আছে। তো বাদ বাকি এখানে যে আরো যে স্লাইডগুলো আছে প্রত্যেকটার জন্য চাইলে আমরা আলাদা আলাদাভাবে টেমপ্লেট বানাইতে পারি। তো এটা ডুপ্লিকেট করব কিভাবে? ডুপ্লিকেটের জন্য প্লাগইন আছে, যদি অ্যাড নিয়ে যাই এখানে যদি সার্চ করেন ডুপ্লিকেট প্লাগইন আছে বেশ কয়েকটা, জাস্ট এই প্লাগইনটা ইনস্টল করব, এটা আর এটা। আচ্ছা, এইটা ইউজ করি। এই প্লাগইনটা বেশি লাইট আর কি। নরমালি জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করলে ডুপ্লিকেট হয়, আর এটা আবার হোভার করলে পপ আপ শো করে, একটু ঝামেলা আছে। তো এটা অ্যাক্টিভ করলাম। এখন এই টেমপ্লেটে রিফ্রেশ দেই। এখন দেখেন এখানে একটা শো অপশন আসছে ডুপ্লিকেট দিস, জাস্ট ডুপ্লিকেট করব। যে কয়েকটা দরকার সে কয়েকবার এই জিনিসটা ডুপ্লিকেট করে নিব, দুইবার তিনবার। আমি মোটামুটি 4টা বানাইলাম আর কি। এরপরে এই নামগুলো আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। এখানে 2 দিলাম, 3 4। ওকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখন 2 নাম্বার যে টেমপ্লেট, এটা এডিট উইথ এলিমেন্টরে যাব। যাওয়ার পরে আমার প্রয়োজন অনুযায়ী আমি কন্টেন্টগুলো এখানে আমার যে ডিজাইনের দিক বা ক্লায়েন্টের ইনফরমেশন অনুযায়ী আমি এই প্রত্যেকটা জিনিস 2 নাম্বার টেমপ্লেটে চেঞ্জ করে নেব। এরপরে 3 নাম্বার টেমপ্লেট, 4 নাম্বার টেমপ্লেট সেম ওয়েতে এভাবে চেঞ্জ করে একটা পাবলিশ দিয়ে দিব। পাবলিশ, এভাবে প্রত্যেকটাই পাবলিশ দিয়ে দিব। তো আমি এগুলা আপাতত স্কিপ করলাম। এখন জাস্ট এগুলাতে যেহেতু আমি এডিট করে পাবলিশ করি না, এখান থেকে জাস্ট এডিট কুইক এডিটে যায় আমি এখানে এই স্ট্যাটাসটা আমি পাবলিশ সেট করে দিয়ে দিব। এখানে সেম ভাবে এটাতেও পাবলিশ স্ট্যাটাস দিয়ে দিব আপডেট। এখন যদি এখানে রিফ্রেশ দেই, এটা সবগুলো পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এখন এডিটে আসার পরে, সরি, হোম পেজ এডিটে আসবো। এই টেমপ্লেট এখানে হালকা একটু কাজ আছে, এখানে এই স্টাইলে যাব। এটা আমি দেখাই। এখানে দেখেন প্রত্যেকটা টেক্সট ইটালিক স্টাইলে শো করতেছে, কারণ আমরা এলিমেন্টরের টেস্টিমোনিয়াল ক্যারোসেলের মধ্যে আমরা স্টাইল মানে টেমপ্লেটটা শো করাইছি। এখানে ডিফল্ট ভাবে প্রত্যেকটা টেক্সট ইটালিক ফরম্যাটে থাকে। তো কন্টেন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা এই কন্টেন্টের স্টাইলটা নর্মাল করে দিব, তাহলে আমাদের এই জিনিসটা ফিক্স হয়ে যাওয়ার কথা। এখন রিফ্রেশ দিই একটা। আচ্ছা, এই ইস্যুটা ফিক্স হয়ে গেছে। এখন এক কলামে শো করতেছে। আমাদের তো এখানে যে এক্সাম্পলে 3টা করে কলাম শো করছে। আর এটার উইথটা একটু দেখে নেই। এখানে উইথ মোটামুটি 1200, 1250 একটু বেশি আছে। আচ্ছা, আমরা ডিফল্ট ভাবে যেটা দিছিলাম ওটাই আপাতত দেই। 1190 তো না, একটু বেশি। এখানে কত দিয়ে রাখছিলাম? 1250 দেই আপাতত। আচ্ছা, ওকে। এরপরে এই জিনিসটাতে ক্লিক করব, করার পরে কন্টেন্টে যাব। এখন এখানে একটা জিনিস আছে, স্ক্রিন সরি স্লাইড পার ভিউ, এটা আমরা 3 করে দিব, তাহলে আমাদের 3টা করে শো করবে। স্লাইড টু স্ক্রল, স্ক্রল কয়টা করে হবে? একটা করে হবে। আপডেট,
এরপরে আরেকবার রিফ্রেশ দিই এখানে। হ্যাঁ, এখন দেখেন স্টাইলটা মোটামুটি চলে আসছে। তো এখানে আমাদের সম্ভবত উইডথটা একটু বাড়ায় দিতে হবে। এটার মতো করতে গেলে উইডথ আমরা আর একটু বাড়াই দিই। আচ্ছা, এই টেমপ্লেটটা, এই ক্যারোসেলটা আমরা এই সেকশনের মধ্যেই দিয়ে দিই। এটা ড্র্যাগ করে হেডিং এর নিচে দিয়ে দিলাম। এই জিনিসটা পার্টিকেল হবে। তো এটা 1300 করে দিলাম, নিচের সেকশনটা ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে আর কি কাজ বাকি থাকলো? এখানে এই গ্যাপটা আমাদের ঠিক করতে হবে। স্টাইলে যাব, সরি, ক্যারোসেলে ক্লিক করে স্টাইলে যাব, স্পেস বিটুইন এটা আপাতত 0 করে দিই। ডিফল্ট ভাবে একটা গ্যাপ এখানে থাকে, আর এখানে আরো বেশি পায় আছে 10 পিক্সেল। এখন মোটামুটি গ্যাপ একটু কমছে, কিন্তু এই গ্যাপটা ফুললি ঠিক করতে গেলে আমাদের একটু সিএসএস কোড লেখা লাগবে। তো ইন্সপেক্ট করলাম, করার পর এখানে যাব। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখে আসি। এখানে যে আমরা সেকশনটা বানাইছিলাম, দেখেন এখানে ডিফল্ট ভাবে 10 পিক্সেল করে পেডিং পায় আছে। তো এই পেডিং পাওয়ার কারণে আমাদের এই যে স্পেসটা আরো বেশি হয়ে গেছে। তো আমরা 10 পিক্সেল পেডিং এটা 0 করে দিলাম। এই জিনিসটা প্রত্যেকটাতে আমাদের 0 করতে হবে। মাই টেমপ্লেটসে যাব, আমি এগুলোতে 0 করে দিচ্ছি। আচ্ছা, পেডিং 0 করার পরে আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি, 2.5 থেকে 10 পিক্সেল করে কমে যাওয়ার কথা। আচ্ছা, তারপরে মনে হচ্ছে না কমছে। তো আমরা এখন একটা কাজ করবো, অনেক সময় ভিতরে কোনো কিছু চেঞ্জ করলে ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ডে শো হতে একটু টাইম লাগে। এর কারণে আমরা একটা প্লাগইন ইনস্টল করব, ক্যাশিং প্লাগইন বলে এগুলোকে। এগুলো ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশনের জন্য এগুলো প্লাগইন কাজে নেয়। তো এই প্লাগইনটাতে আমরা ক্যাশ ক্লিয়ার করে রাখবো। অনেক সময় এই ডিজাইনটা ওয়ার্ডপ্রেস ক্যাশ করে রাখে নিজের ব্রাউজারে, যে পরের আপডেটটা শো হতে একটু টাইম লাগে। তো এই এখান থেকে ক্যাশটা ক্লিয়ার করে দিলে অনেক সময় ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে বা ব্যাক এন্ডে যে আপডেট, এটা ফ্রন্ট এন্ডে সাথে সাথে শো হয়ে যায়। তো এখন আরেকবার ট্রাই করে দেখি, ক্যাশ ক্লিয়ার পর শো করে কিনা। আচ্ছা, এটা শো হচ্ছে না, এটা আমরা সিএসএস দিয়ে ফিক্স করি। ইন্সপেক্টে যাব, তারপরে এখানে মোটামুটি অনেক সাইপার স্লাইডারের মধ্যে একটা ডিফল্ট পেডিং দেওয়া আছে 20 পিক্সেল। এই ডিফল্ট পেডিংটা একটু কমাইতে হবে। এটা 0 করলে এরকম হচ্ছে। এক্সাম্পলে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড, সাদা কালার। আচ্ছা, এই পেডিংটা আমরা 0 রাখি আপাতত। কপি করলাম কোডটা, এই ইয়েতে আসব, ক্যারোসেলের অপশনে কাস্টম সিএসএস এ সিলেক্টর, দেন এই কোডটা পেস্ট করে দিলাম, পাবলিশ। এখন আরেকবার রিফ্রেশ করে দেখি কি অবস্থা। আচ্ছা, এটা আমাদের ইম্পর্টেন্ট দিতে হবে, মানে এখানে ওদের ডিফল্ট যে সিএসএস আছে ওইটা প্রায়োরিটি বেশি পাচ্ছে। তো ওই সিএসএস এটা যাতে প্রায়োরিটি বেশি পায়, এই জন্য আমরা ইম্পর্টেন্ট অ্যাড করলাম এখানে। আচ্ছা, হচ্ছে না, তারপরে আর কি করা যায়? এই কোডটা আমরা এখানে না দিয়ে আমরা এই সেকশনের মধ্যে দিব, যেহেতু সিলেক্টর দিয়ে রাখছি এর কারণে হয়তো বা ঝামেলা হতে পারে। এবার সম্ভবত কাজ করছে, তো এই সেকশনে দিয়ে দিলাম। এবার রিফ্রেশ, এখন কাজ করছে। তো এই সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের একটা দিতে হবে, সাদা কালার। টেমপ্লেটে আমি দিতে ভুলে গেছিলাম, সবগুলোতে আমি সাদা কালার দিয়ে দিচ্ছি।
সাদা দিলাম, 2 ওকে, সাদা কালার, এটাতেও সাদা কালার হবে, পাবলিশ। আর এই সেকশনটাতে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা হালকা গ্রে কালার দিব। এখানে যেরকম আছে, আচ্ছা এই কালারটা আমি কপি করে নিই একবার। ওকে, পেস্ট করলাম। এইবার আমরা আউটপুটটা একবার একটু দেখি। আচ্ছা, এখন আমরা ক্যাশটা আরেকবার ক্লিয়ার করব, কারণ এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সাদা কালার দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু প্রপারলি শো করে নাই। আচ্ছা, এখানে এরপরেও শো করতেছে না, কারণ কি হতে পারে, যেহেতু সাদা কালার দেওয়া আছে। স্ট্রাকচার, আচ্ছা এখানে যে ইনার ইকন ইনার একটা ক্লাস আছে, এই ক্লাসটা আমরা ধরবো। একবার ক্যাশ ক্লিয়ার করি। এই ক্লাসে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিএসএস দেই তাহলে এখানে পাওয়ার কথা, যেহেতু এখানে হচ্ছে না, আমরা এই ক্লাসটা ধরলাম, তারপরে অ্যাডভান্সে যাব, কাস্টম সিএসএস, আর এই ক্যারোসেলে যাব, অ্যাডভান্স কাস্টম সিএসএস, সিলেক্টর ডট ইকন ইনার, দেন ব্যাকগ্রাউন্ড সাদা কালার দিয়ে দিলাম। দেখি এবার কি হয়, এবার পেয়ে গেছে। ওকে, এরপরে আমাদের এই যে ডটস আছে এখানে, আচ্ছা এখানে আমরা যে স্লাইডারটা ক্যারোসেলটা এখানে অ্যাড করছি, আমরা পরে টেমপ্লেট গুলো বানাইলাম, এই টেমপ্লেট গুলো এখানে অ্যাড করে নাই। তো এই টেমপ্লেট গুলো আমাদের এখানে অ্যাড করতে হবে। শুরুতে একটা অ্যাড করছিলাম, ফার্স্ট স্টেপটা, এরপরের গুলো আমাদের এখানে শর্টকাট গুলো অ্যাড করে দিতে হবে। টেমপ্লেটসে যাব, এরপরে প্রপার্টি টু, এটা ডুপ্লিকেট 3বার করি, এখানে পেস্ট করে দিলাম। এরপরে এটা আর লাস্টেরটা 4 নম্বরে পেস্ট করে দিলাম, পাবলিশ। জাস্ট খালি কন্টেন্ট গুলো এখান থেকে আপডেট করলে সবগুলো শো হবে। ওকে, এখন আমরা এই যে ডটটা স্টাইল করব। ডট, এই টাইপের স্লাইডারে যে ডট এখানে দেখাচ্ছে, এই টাইপের ডট মোটামুটি অনেক জায়গাতে ইউজ হয়। তো এই জিনিসটা আমি দেখাই সিএসএস করে কেমনে করতে হয়। জাস্ট এই সিএসএস কোডটা অ্যাপ্লাই করে দিলে মোটামুটি হওয়ার কথা। আচ্ছা, এখানে কাজ করতেছে না কেন? আচ্ছা, ক্যাশ সম্ভবত ক্যাশ ধরেছিল, এর কারণে পেডিংটা আবার একটু ঝামেলা হচ্ছে মনে হয়। আচ্ছা, একটাতে পেডিং পাচ্ছে আর একটাতে পাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা এই যে ক্যারোসেলের এখানে যাব, স্পেস বিটুইন 10 করে দিব এখানে, তারপর রিফ্রেশ দিলাম, দেখি কি আউটপুট আসে এবার।
আমাদের ইকন ওইটা ধরে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার কারণে সম্ভবত এই সমস্যাটা হয়েছে এখানে। দেখি এটা সলভ করার অন্য কোনো ওয়ে আছে কিনা। এটাতে গেলাম, ইকন টেমপ্লেট সেকশন, টেস্টিমোনিয়াল টেক্সট, টেস্টিমোনিয়াল কন্টেন্ট, সাইপার স্লাইডার। এখানে যে কোডটা আমরা বসাইছিলাম এই কোডটা আপাতত আমরা রিমুভ করে দিই। পাবলিশ, রিফ্রেশ, আচ্ছা এই কোডটা রিমুভ করলেও ঝামেলা, তো আমরা এখানে আমাদের কন্টেন্টটা আর একটু বেশি করে দিব, কারণ 4টা স্লাইডার হওয়ার কারণে ঝামেলা মনে হচ্ছে। তো আমরা 5টা দিয়ে দিলাম। এরপর আর একবার রিফ্রেশ করি। আচ্ছা এখন এই যে স্পেসিং, এখানে এই লাস্টেরটাতে স্পেসিংটা একটু বোঝা যাচ্ছে, আর এগুলোতে পেডিং নাই, কিন্তু এইটাতে পেডিং মনে হচ্ছে। এটা সেকশন টেস্টিমোনিয়াল কন্টেন্ট, এলিমেন্টর, ইকন বক্স, ইকন বক্স এখানে আচ্ছা এখানে প্রবলেমটা হলো আমরা এই সেকশনটাতে পেডিং দিতে ভুলে গেছিলাম এই টেমপ্লেটটাতে, তো এখানে পেডিং দিলাম। তো এরকম ছোটখাটো ইস্যু আসে যখন হয়তো আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক কিছু ছোটখাটো জিনিস মিস্টেক করি, এর কারণে এরকম ইস্যু হয় মাঝে মাঝে। তো এটা স্বাভাবিক বিষয়। তো এখন আবার এটা ঠিক আছে। তো আমরা এখানে যে পেডিং স্পেসিংটা আছে এখানে, এটা মিলানোর জন্য আমরা এটা আর একটু বেড়ে দিতে পারি। এখানে সম্ভবত 20 পিক্সেলের মতো আছে, যেহেতু আমরা সিএসএস দা ডিফল্ট পেডিংটা 0 করছি। এখন আমরা ক্যারোসেলের যে পেডিংটা এখানে 10 দিচ্ছি, এখানে 20 দিলে এটা অ্যাকুরেট ভাবে পাওয়া যাবে। পাবলিশ দিলাম। এরপরে প্রিভিউটা আর একবার একটু দেখি। এখন ঠিকঠাক শো করতেছে। তো এই ডটটা নিয়ে আমরা এখন একটু কাজ করব। ডটে ইন্সপেক্ট করলাম, সাইপার সাইপার বুলেট, আচ্ছা বুলেট স্প্যান, এখানে যে নামটা দেওয়া আছে আর কি, এই ক্লাসের নামটা ধরে আমরা এটাতে স্টাইল করব। তো এই সিএসএসটা না বুঝলে অবশ্য সমস্যা নেই, এই টাইপের যে ক্যারোসেল যখন ইউজ করবেন জাস্ট আমার সিএসএসটা কপি পেস্ট করে দিবেন, তাইলে এটা কাজ করবে। তো আমি সিএসএসটা লিখি। আচ্ছা আমাদের এই প্রেজেন্টেশনের স্টাইলটা করতে এইটুক সিএসএস এর প্রয়োজন হয়েছে, এটা আমি নোট করে রাখবো। আর আপনারা চাইলে দেখে দেখে টাইপ করতে পারেন যদি নোট করতে ভুলে যাই। অল্প লাইন করতে জাস্ট আপনারা দেখে দেখেও টাইপ করতে পারবেন। এইটুক কোড, ওকে। তো এখন যদি পাবলিশ দিয়ে রিফ্রেশ দিই, এটা কাজ করতেছে এখানে।